হলিউড বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউডের পর্দায় আসছে এক নতুন রোমান্টিক অধ্যায়। মোহিত সুরি পরিচালিত সাইয়ারা, নতুন মুখ আহান পান্ডে ও অনিত পাড্ডার জুটি, যাদের কেমিস্ট্রি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মুক্তির আগেই তৈরি করেছে ইতিহাস। ভারতের শীর্ষ ৩ প্রেক্ষাগৃহ চেইনে বিক্রি হয়েছে 1,20,000-এর বেশি টিকিট। বলছি মোহিত সুরির সাইয়ারার কথা। বিশ্লেষকরা বলছেন সাইয়ারার প্রথম দিনের আয় ছুঁতে পারে 14 থেকে 16 কোটি রুপির মাইলফলক, যা অভিষেক অভিনেতার জন্য বলিউডের বড় ওপেনিং। শুধু তাই নয়, এই আয় ভেঙে ফেলবে 2018 সালে জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার অভিনীত ধাড়াকের রেকর্ডও। আবেগঘন সুর ও তীব্র প্রেমের আবেদনে সিনেমাটির সাইয়ারা গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। এছাড়াও ট্রেলারে আশিকি 2 এর আবহ বাড়িয়েছে দর্শক আগ্রহ। প্রযোজকরা মুক্তির আগেই টিকিট মূল্যে বিশেষ ছাড় ঘোষণা করায় অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়ে শুক্রবার 2700 থিয়েটারে মুক্তি পেয়েছে সাইয়ারা, এবং চাহিদা বাড়লে শো সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। 3 বছরের অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এলো নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর টিজার। প্রকাশের পরপরই নেট দুনিয়ায় আলোচনায় উঠে আসে সিরিজটি। ইঙ্গিত মিলেছে এবার 11 এবং তার বন্ধুরা দাঁড়াবে আরও জটিল চ্যালেঞ্জের সামনে। আগামী 26 নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিজনেই শেষ হবে এই বিখ্যাত সিরিজের সফর। হকিন্স শহর আবারও ডাকছে, আর এই ডাকই হতে যাচ্ছে শেষ ডাক। 3 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর টিজার। পুরনো ছকেই যেন আবারও ভয়ঙ্কর রহস্যের জাল বুনতে শুরু করেছে পুরো শহর। 2016 সালে যাত্রা শুরু হয়েছিল ছোট্ট এক শহরে কিশোরদের ব্যতিক্রমী এই গল্প। 80 দশকের প্রেক্ষাপটে রহস্য, অ্যাডভেঞ্চার এবং সুপার ন্যাচারাল গল্পে একের পর এক সিজনে হকিন্স শহরে অদ্ভুত সব ঘটনা এবং 11-এর অতিমানবীয় শক্তির পরিচয় পেয়েছেন দর্শক। দেখেছে বিজ্ঞান আর অতি প্রাকৃতের মিশেলে তৈরি এক অলৌকিক জগৎ। বন্ধুত্বই ছিল যেখানে সবথেকে বড় অস্ত্র। বরাবরের মতোই মিলি ববি ব্রাউন, ফিন উলফার্ড ও ডেভিড হারবারকে মূল চরিত্রে দেখা যাবে শেষ সিজনেও। ডাফার ব্রাদার্স ও শন লেভি নির্মিত এই সিরিজটির এই সিজনে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবে 11 এবং তার বন্ধুরা, এই প্রশ্নের উত্তর মিলবে 26 নভেম্বর। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। মুক্তি পেয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ডিয়ার মা। এর মধ্যে ট্রেলারে হৃদয় ছোঁয়া গল্পের আভাস পেয়েছে দর্শক। তাই তো অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকের রয়েছে বিপুল আগ্রহ। একটি চিঠি, যা কোনো উৎসবের শুভেচ্ছা নয়, এক আত্মজিজ্ঞাসার দলিল, ভালোবাসা ও অভিমানের এক আত্মজৈবনিক সারাংশ। কিছু গল্প শব্দে নয়, হয় আবেগের চিত্রণ। কিছু ভালোবাসা ছুঁয়ে যায় মনের গভীরে জমে থাকা অশ্রুময় অনুভূতি। তেমনই এক সম্পর্কের গল্প নিয়ে ফিরেছেন জয়া আহসান তার নতুন সিনেমা ডিয়ার মাতে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে 18 জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ডিয়ার মা। সিনেমাটি মূলত মা মেয়ের অস্ফুট জটিল সম্পর্কের একটি সংবেদনশীল চিত্রায়ন। একটি মেয়ের জীবনে মায়ের প্রভাব, শৈশবের স্মৃতি, দ্বন্দ্ব ও নিঃসঙ্গতার টানাপোড়েন, না বলা কথা আর আবেগময় অপূর্ণ অনুভূতিগুলোকে এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায়, সান্যাল সহ আরও অনেকে।
মা না হয়েও কি সন্তানের হৃদয়ে মায়ের ভালোবাসা দিয়ে বাঁধা যায়, সেই প্রশ্নেরই উত্তর মিলবে সিনেমাটিতে। তাহমিনা তন্নি, সময় সংবাদ। অস্কারজয়ী সিনেমা ওপেনহাইমার দিয়ে হলিউডের বক্স অফিসে ঝড় তোলা নির্মাতা ক্রিস্টোফার নোলান এবার ফিরছেন নতুন সিনেমা নিয়ে। হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে এই নির্মাতার নতুন সিনেমার নাম দ্য ওডিসি। এর মধ্যে শুরু হয়েছে প্রচারণা। 2026 সালের 17 জুলাই মুক্তি পাবে সিনেমাটি। তবে এর 1 বছর আগেই শুরু হয়েছে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি, যার মাধ্যমে হলিউডে একটি বিরল উদাহরণ সৃষ্টি করতে চলেছে দ্য ওডিসি। মুক্তির এত আগে থেকে কোনো সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ঘটনা বিশ্বে এটাই প্রথম। সাফটা চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা মিসিং কেটি হারায়ক সূচনা। বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা নডরাই। বৃহস্পতিবার ঢাকায় আয়োজন করা হয় মিসিং এর প্রিমিয়ার শো। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। বন্ধুদের চাপে পড়ে এক যুবক ডেটিং অ্যাপে খুঁজে পাওয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ক্যাফেতে। সেখানে ঘটে অদ্ভুত এক কাণ্ড। অপহরণ দিয়ে শুরু হলেও শেষটা হয় গভীর প্রেমে। সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রোমান্টিক কমেডি সিনেমা মিসিং এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পেল কোনো নেপালি চলচ্চিত্র। This is first Nepali film it's releasing in Bangladesh. I'm very much happy, and this movie's director is Dipendra Gauchan, and this movie it's very beautiful. Culturally, it's very strong. We already released in Nepal few months ago, and taking the Nepali movie in Bangladesh like this, and it's releasing here in cinemas. I'm very much happy, and I hope all the audience of Bangladesh, they're gonna love the movies, and yeah, I'm hoping all the good things. It is a great opportunity to showcase our Nepal and the country and the people and the work of the artists like these guys to among the audience. ঢাকায় আয়োজিত মিসিং এর প্রিমিয়ার শোতে নেপালের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি কাড়েন অভিনেতা নাজির হোসেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র কাউসান, নডরাইয়ের নির্মাতা তানিম রহমান অংশু, চয়নিকা চৌধুরী, আফসানা মিমি, জেফার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই যে আমাদের মানে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এটা যত বেশি হবে ততই তো আসলে আনন্দের। এখানে কম্পিটিশন বাড়বে, আদান প্রদান বাড়বে, তারপরে বাণিজ্যর একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এটা ভালো দিক। এই জায়গাগুলোতে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং ভালো ছবি, গ্লোবালাইজেশন হবে, বাংলাদেশি ছবির আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এবং সেই পৃষ্ঠপোষকতায় মন্ত্রণালয় থেকে আমরা পাবো। আমি সেটাই আশা করছি এবং আমার মনে হয় এটা হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু নেপালি চলচ্চিত্র নয়, দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা বাংলাদেশি দর্শকদের সামনে তুলে ধরতে চায় স্টার সিনেপ্লেক্স। আমাদের দর্শকরা কেন ডিমোটিভেটেড হবে? সো আমাদের এখানে সুযোগ আছে, যেহেতু সাফটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের মুভি নিয়ে আসতে পারি। সো আমরা আশা করব যে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কান মুভি হতে পারে, পাকিস্তানি মুভি হতে পারে, সব দেশের মুভি আমরা যেন আমাদের বাংলা মুভির দর্শককে উপহার দিতে পারি। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় নেপালি সিনেমা মিসিং উপভোগ করছেন দর্শকরা। অন্যদিকে 8 আগস্ট থেকে নডরাই উপভোগ করবেন নেপালি সিনেপ্রেমীরা। নিয়াজ শুভ, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।